আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ আবার সবচেয়ে আনন্দের দিন। কি হলো কি আমার? এটা তো চেয়ে এসেছি আমি এতদিন, তবে আমি কেন খুশি হচ্ছি না? ইরে লাজু, তোর মুখে হাসি নেই কেন? তোর মনে খুশি হচ্ছে না? অমন ফ্যাকাশে মুখ করে দাঁড়িয়ে আছিস যে বড়। লাজু খুশি নয়? আরে ও তো কি বলতো সুদেব, তুমি দেখবে মানুষ যখন খুব দুঃখ পায় না, তো অনেক সময় মানে ভীষণ কষ্টে মানুষ কথা বলতে পারে না, একদম চুপ চুপ করে যায়। আবার ঠিক তেমনই মানুষ যখন আনন্দ পায়, দারুণ অভাবনীয় কোনো আনন্দের খবর শোনে, তখন আনন্দের চোটে মানুষ আবার চুপ চুপ করে যায়, মানে মুখ দিয়ে একটাও কথা বের হয় না। ঠিক এখনটা যেমন লাজুর হয়েছে। এই যে লাজু, তুমি আবার আনন্দের চোটে কিন্তু ভ্যা করে এখানে কেঁদে ফেলো না। না না দাদা, কাঁদতে যাবো কেন? আজ আবার সবচেয়ে আনন্দের দিন। এই তো কথা ফুটেছে মেয়ের মুখে। এই কটা দিন কেমন গুমড়ে গুমড়ে ছিল মেয়েটা, আমি তো ভাবলাম কি না কি হয়ে গেছে। তবে এখন বুঝতে পারছি, অতির বিরহে মন খারাপ ছিল লাজু, তাই না? কি হলো কি আমার? এটা তো চেয়ে এসেছি আমি এতদিন, তবে আমি কেন খুশি হচ্ছি না? এই খবরে তো আমার মনের ভেতরটা নেচে ওঠার কথা, তেমনটা হচ্ছে না কেন? ইরে লাজু, এতক্ষণে আমার কথাগুলো হজম হয়েছে তোর? তাহলে বল, কেমন লাগলো কবর কানা শুনে? নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। তুমি সত্যি বলছো তো? আমার মা, বাবা, গ্রামের লোক সবাই আমাকে মেনে নিয়েছে? আরে নিয়েছে রে, নিয়েছে। সেই জন্য তো কাক ভোরে উঠে আমি তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। অনুভব, সুদেব এখানে এসেছে কেন হঠাৎ? রাজুকে নিয়ে যেতে এসছে। সুদেব, বাবা আমাকে একটু বুঝিয়ে বলো তো হঠাৎ কি হলো? যারা এতগুলো মাস ধরে মেনে নেওয়ার কথা তো ছেড়েই দাও, কোনো কথা শুনতেই রাজি ছিল না, তারা হঠাৎ কিভাবে এরকম রাজি হয়ে গেল? আমি মা, মা এটা আপনি কি বলছেন? ওরা যে রাজি হয়েছে এটাই তো বড় কথা। কেন হয়েছে, কি করে হয়েছে সব জেনে আমরা কি করব? হ্যাঁ রাজু, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও যাও যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তৈরি হয়ে নিয়ে সুদেবের সাথে সকাল সকাল বেরিয়ে পড়ো। এই দিনটার জন্য অনেক অপেক্ষা করেছিলে, তাই না? আর যখন সেই দিনটা এসেই গেছে, তখন কিন্তু একদম সময় নষ্ট করা ঠিক হবে না। যাও চটপট করে তোমার যা যা জিনিসপত্র আছে সবকিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ো। যাও। হ্যাঁ হ্যাঁ লাজু, তুমি ভেতরে যাও, ভেতরে যাও। সুদেবকে আমরা এখানে জল খাবার টাবার খাইয়ে দিচ্ছি। বাবা, এত সকালে পৌঁছে গেছে মানে তো সেই ভোরে ট্রেন ধরেছে ছেলেটা। পাশের দোকানে রুটি আছে রান্না করে, আমি তরকারি দিয়ে দিয়ে দিচ্ছি। এমা ছি ছি, বাসি রুটি দেবে কেন? আর ওই মোটে দুটো রুটিতে কি আর হবে? আমি বরং গরম গরম জল খাবার করে দিচ্ছি। ও সুদেব, বসো বসো, এই চেয়ারটা টেনে দে, বসো বসো, এখানে বসো। না না, আমার একটা জিজ্ঞাসা আছে মা, বসো তো। সেটা হচ্ছে, আমাদের মা যেটা জিজ্ঞেস করলেন তার তো কোনো সদুত্তর পাওয়া গেল না। আমি বুঝতে পারছি না, হঠাৎ করে তোমার মা বাবা রাজি হয়ে গেলেন, অদ্ভুত। মানে কি করে তাদের এরকম শুভ বুদ্ধির উদয় হলো
তারা রাজি হয়ে গেলেন, এটা তো বুঝতে পারছি না। আসলে আমি তাদের ভয় দেখিয়েছি। ভয় মানে কিরকম ভয়? আমি বলেছি যদি তোমরা লাজুকে গড়ে আসতে না দাও তাহলে আমি আত্মঘাতী হব, বিষ খেয়ে মরবো। বাবা, সে কি এসব হুমকি দিতে হয়েছে নাকি? কি করব বৌদি, তাছাড়া তো কোনো উপায় ছিল না। আমার বাপ মা তো আমাকে মারতে এসেছিল, তারপর আমি যখন সোজা ঘরে গিয়ে দৌড় দিয়ে দিলাম তখন তারা উল্টে গাবড়ে গিয়ে আমার কথায় রাজি হয়ে গেল। অসহ্য লাগছে এই স্টুপিডটাকে আমার। আমি শুধু তোমাকে দেখছি লাজু। তুমি খুশি হয়েছো না হওনি, তোমার মুখ দেখে কেন কিছু বোঝা যায় না। সে যা ভালো বুঝেছো তুমি তাই করেছো। একটা কথা মাথায় রেখো সুদেব, এরপর থেকে তোমাদের বাড়িতে কোনো ঝগড়া অশান্তি হলেই তোমরা যে লাজুকে এই বাড়িতে রেখে যাবে সেটা কিন্তু আর হবে না। এবং আমরা কিন্তু ওকে অনেক ফেভার করেছি। ও একটা ছোট মেয়ে, একটা অসহায় মেয়ে, সেই জন্য ওকে আমরা আমাদের বাড়িতে দয়া করে ঠাঁই দিয়েছিলাম। তোমার এর পরের কাজটাই হলো তোমার শ্বশুর বাড়ি মানে লাজুর বাপের বাড়ি তাদের সাথে যোগাযোগ করা। লাজুর বাপের বাড়ির লোকজনের তো আবার আমাদের কাছে অনেক আবদার না, সেই আবদারগুলো কিন্তু এবার বন্ধ হওয়া উচিত। বেড়াল একবার পার করলে এই বাড়িতে আমরা কিন্তু ওকে আর ঢুকতে দেব না। এরপর থেকে লাজুর এই বাড়িতে জাস্ট নো এন্ট্রি। ওর এখানে আর থাকা চলবে না। আর এই কথাটা আমাদের সবার যেন মনে থাকে, কেমন? কাকি, এমনটা আর হবে না। আমাকে তারা তাড়িয়ে দিলে আমি আর তোমাদের এখানে এসে উঠবো না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো সুদেব, তোমাদের গ্রামের লোকেদের কাছে মানে তুমি কি বলেছো আর তারাই বা কি বলছে?